স্বভাব জানতে পেরে টিকা দিল। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবে উঠিল, ধবলি শ্যামলি বলে সগনে ডাকিল। ডাকছে কেমন করে, ওরে সিংহা বেনু করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোডা ফিরাইল পাচনি। সিংহা সিংহা কি দিয়ে হয় বাবা বলেন তো? হ্যাঁ, এই যে বাবা সিংহা কি দিয়ে হয় দেখেন নাই আপনারা? সিংহা মহিষের দেখছেন? মহিষের সিং দিয়ে, মহিষের সিং দিয়ে ওই ওখানে দেখেন যে লাল কাপড় পরা বাবা কুণ্ড সাজিয়ে বসে আছে, গিয়ে দেখেন ওখানে শব্দ করে মাঝে মাঝে পুং। সিংহা বেনু, বেনুর মাপ আলাদা, মুরলির মাপ আলাদা, বাঁশির মাপ আলাদা। এক একটার এক এক ছিদ্র, এক একটার মাপ এক এক রকম। কিন্তু মহাপ্রভুর হাতে কি সিংহা আছে? আছে বাবা? মুরলি আছে, বাঁশি আছে, বেনু আছে? নেই। ভগবান কথা দিয়েছে কি জানেন? প্রতিশ্রুতি করেছে, অঙ্গীকার করেছে। 4 যুগে লীলা করেছে। কয় যুগ? 4টি যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, এটা কোন যুগ? কলিযুগ। কলি ইতিপূর্বে কয়টা যুগ গেছে? 3টা, সত্য, ত্রেতা, দ্বাপর। কিন্তু এটা হলো কলিযুগ। এবে অস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না বধিব, আমার প্রেমে ভাসাইব ও জগ। এই যে মায়েরা শুনে যান, কলি যুগের পরমায়ু কত বৎসর? 4,00,000
3,32,000 বৎসর। সবচেয়ে 4টা যুগের মধ্যে সবচেয়ে অল্প পরমায়ু কলি যুগের। কলি যুগের পরমায়ু 4,32,000 বৎসর, কলি জীবের পরমায়ু 100 বৎসর। তবু ধন্য কলির জীব। কেন? কলি নীতিপূর্বে 3টা যুগ চলে গেছে, ওই 3টা যুগকে একত্রিত করলেও কলির এক কলা সমতুল্য হতে পারবে না। যুগে 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 ভক্ত ছুটত ভগবানের পিছে, এবার ভগবান এসেছে ভক্তের পিছে ছোটার জন্য। যা কোনো যুগে কোনো কালে কোনো দিন কখনো হয় নাই, তাই একমাত্র কলিজীবের ভাগ্যাকাশে হলো। আবার যুগে যুগে সংহার করেছিল, অস্ত্র ধরেছিল। জগৎগ্রাহী ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অদ্ভুত নাম ধর্মস্য তদাত্মনাম সৃজম্যহম। হে অর্জুন, যখন মানুষে মানুষে হানাহানি, পরদোষ পরনিন্দায় মগ্ন হয়ে যায়, ধর্মের অমৃত বাক্য মানুষ ভুলে গিয়ে অন্ধকারের দিকে ধাবিত হয়, পৃথিবীটা পাপের ভরিতে কানায় কানায় পরিপূর্ণ হয়, তখন আমি কি করি? শাসনের দণ্ড হাতে নেই, নিয়ে অবতীর্ণ হই ধরার ধরবে। অবতীর্ণ হয়ে কি করি? অধার্মিককে বিনাশ করি, ধার্মিক জনদের রক্ষা করে পুনরায় ধর্ম সংস্থাপন করি। করেনি বাবা? সত্য যুগে বধ করলেন কাকে? প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে। ওই ধার্মিক প্রহ্লাদকে রক্ষা করল। ত্রেতা যুগে বধ করলেন দিগ্বিজয়ী রাক্ষসরাজ রাবণকে। দাপরে কৃষ্ণ অবতারে বধ করলেন অগাসুর বগাসুর অত্যাচারী কংসকে। কিন্তু আজ পর্যন্ত কি কেউ শুনেছেন বাবা মহাপ্রভু কাউকে সংহারে করেছে? মহাপ্রভু কাউকে আঘাত করেছে না। এবে অস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না বুঝিব, আমার প্রেমে ভাসাইব। প্রভু কেঁদে কেঁদে বলল নিত্যানন্দকে নিতাই রে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা গিয়া সর্বত্রে করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ নাম করো শিক্ষা। হরের নাম হরের নাম হরের নামই কেবল, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলিজীবের ভব সমুদ্র পার হইবা আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই মানব জনম পেলাম, পেয়ে কৃষ্ণ ভুলে গেলাম, ভগবান ভুলে গেলাম। বাবা, গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ধন নাই ধন দাও, মান নাই মান দাও, রূপ নাই রূপ দাও, যৌবন নাই যৌবন দাও। 1 লাখ হয়েছে কয়দিনে 2 লাখ হয়, 1 বিঘা হয়েছে কয়দিনে 5 বিঘা হয়। সারাটা জন্ম শুধু আত্মসুখে সুখী হলাম, ভগবত সুখে সুখী হলাম না। কেন এত দুঃখ, কেন এত জরা, কেন এত ব্যাধি, কেন এত রোগ, কেন এত শোক? ভক্তি শাস্ত্র টিকা দিলেন কেন হয়? কৃষ্ণ ভুলি যে জীব, কথাটা ভালো করে শুনবেন, কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব এই সংসার তাকে দেয় মায়া দুঃখ। বলতে পারেন তাহলে যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তাদেরও তো দুঃখ আছে, তাদেরও তো কষ্ট আছে, তাদেরও তো জড়া আছে, ব্যাধি আছে। আছে বাবা, শুনে যায়। ও বাবা, এই জগতে যারা যারাই আমার ভগবান
আমাকে ভালোবাসে। স্বর্ণকার যেমন সোনাকে পাথরে ঘষে সোহাগা মিশাইয়ে টুকরা টুকরা করে আগুনে তাবে দিয়ে পুরাইয়ে পুরাইয়ে নিগুড় বস্তুটুকু বের করে নেয় বাবা। ভগবানও তেমনি ভক্তের মাথায় পরীক্ষার বোঝা তুলে দেয়। দুঃখ কষ্ট জনাবেদি দিয়ে পরীক্ষা করে দেখে, দেখি ভক্ত আমায় কত ভালোবাসে রে। কেমন পরীক্ষা করে জানেন মা? কাউকে হয়তো করে দেয় অকালে পিতৃহারা, কাউকে করে দেয় অকালে মাতৃহারা, কাউকে করে দেয় অকালে পুত্র হারা, কাউকে করে দেয় অকালে স্বামী হারা রে। কারো ধনে কেড়ে নেয়, কারো মান কেড়ে নেয়, কারো রূপ কেড়ে নেয়, কারো যৌবনে কেড়ে নেয়, কাউকে আবার পথের ভিখারি বানিয়ে দেয় বাবা। সর্বধনে হারিয়ে দাঁড়া কেঁদে কেঁদে বলে, হে ভগবান, আমার জীবনের যাই আছে সবে কেড়ে নাও, তাতে কোনো দুঃখ নাই প্রভু, কিন্তু আমায় সুখে রাখো কিংবা দুঃখে রাখো ও দয়াময়। যেন মধুমাখা নামে কোনদিনই কেড়ে নিও। সবাই কোলাকুলি দাও, কোনদিন ভক্তের আমাদের করোনা সুখে রাখো মা, তুমি দুঃখে রাখো, কোনদিন এই ভক্তের শব্দ ছাড়া আমাদের সুখে দিবা, ওরে সুখে দিবা, দুঃখে রাখো আমাদের দুঃখে রাখো রে। কোনদিন তুমি করো না হে, করো না বাবা। কালাকাল ভুলে যান বাবা, এটা গৌরব অবতারের সার, ঘোড়া অবতার জলে নিয়ে টানাটানি করে। গৌরী দাস নাই,
অভিরাম সবারই আনন্দ। ও মায়েরা, এই মানব জন্মকে বলা হয় দেবতার দুর্লভ জন্ম। কিসের জন্ম? দেবতার দুর্লভ জন্ম, মানব জন্ম। বলতে পারেন কি করে বুঝবো দেবতার দুর্লভ জন্ম মানব জন্ম? এটা আমার মুখের কথা নয়, এই পটটার মধ্যে আমরা পাবো আজকে। শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা, কৃষ্ণদাস বাবাজির লেখা 108 শ্রীধাম বৃন্দাবন অনন্ত দাস বাবাজি মহারাজের একটি ভক্তিময় গ্রন্থ, নাম হচ্ছে লীলামৃত গুটিকা। পঞ্চম স্কন্ধ, পেজ নাম্বার 572। শ্রীধাম বৃন্দাবনের 108 শ্রী শ্রী